পুরোটা আউশের জমি, ইসলামপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের। এটা একেবারে ভারতের কাছাকাছি জায়গা। এখানে আমার সামনে আছেন বাবুল রায় সিংহ। হ্যাঁ, বাবুল সিংহ। এই যে পাহাড়ের পাদদেশের ঝর্ণা দেখা যাচ্ছে, এখানে আমরা এসেছি জমিটা দেখার জন্য। এখানে লাইনে আউশের আবাদ হয়েছে। এটা কি জাত? 98 জাতের। আমাদের অফিস থেকে। কোথা থেকে আনছেন 98টা? কৃষি অফিস থেকে 98। তো গাছের ডাল পুঁতে দিতে হইব, ঠিক আছে? এটাতে তো পাখি বসতে পারবে না, পাখি বসার শক্ত আছে না? আচ্ছা ঠিক আছে। কিন্তু এই জমিটা বাদ কেন? এই জমি তো আবাদ করতেন আমরা তো। রাস্তার জন্য রাখা হয়েছে। এটা ইসলামপুর ইউনিয়নের লাশনগর গ্রামের পিছনে একটা আউশের প্রদর্শনী, আউশ ধান প্রদর্শনী জমি। এখানে আপনাদের বলতেছি যে এই যে দেখেন, এটা ধানের মতো দেখতে, এটা একটা আগাছা। হ্যাঁ, এই আগাছারে এভাবে বাছাই করতে হবে। যে এটা আগাছা, এটা ধান নি, এটা আগাছা। এটা জমিতে থাকলে জমির যে ভিটামিন আছে সে ধান গাছের সাথে প্রতিযোগিতা করবে, আপনার ফলন কমাইব। মানে সারা জমিতে পাখি বসার কোনো জায়গা নাই। পাখি বসানোর জন্য গাছের ডাল অথবা বাঁশের কঞ্চি দিতে হবে, তখন পোকামাকড় অ্যাটাক কম। এছাড়া যে ঘাস জমছে এগুলা হাত বাছাই করে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে? এই যে এইভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার আগে একটু ইউরিয়া সার দিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে ময়লা পরিষ্কার করতে হবে। এটারে আমরা সিলেটি ভাষা বলি ফেক কসলানি। এটা যদি সুন্দরভাবে করা যায়, আপনার জমি নেই, জমি কার? জমি জারি হোক, বলবেন যে এটা ঘাস পরিষ্কার করে দিত, পরিষ্কার করার আগের দিন সার ছিটা দিত, অথবা পরিষ্কার করার আগে সার ছিটাবেন। যখন পরিষ্কার করবেন ওই সারটা মাটির সাথে মিশে দেব। আর কোনোভাবে জমিতে আগাছা রাখবেন না, তখন ধান ভালো হবে। চেষ্টা করবেন লাইনে করার লাগে। এই যে দেখেন জমিতে অলরেডি মাজরা পোকা আছে, এই যে এটা মাজরা পোকার মত। যদি জমিতে গাছের ডাল পুঁতে দেন তাইলে অবশ্যই এই পোকাগুলা খায় বলবো, আর ডিম পারতে পারতো না, তখন কে ধানের জমি ভালো হবে। তো সম্মানিত দর্শক, এভাবে চাষাবাদ করুন, সঠিক পদ্ধতি অবলম্বন করে, তাহলেই আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফলাফল।